হ্যালো জনগণ, আমরা এখন আছি দিনাজপুরের সর্ববৃহৎ পার্ক স্বপ্নপুরী পার্কে। আমরা জাস্ট ইতিমধ্যে আসলাম, এখন সামনের দিকে এগোচ্ছি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই যে সামনে আমার ফ্রেন্ডগুলো দাঁড়ায় আছে। জয়ন্ত কিছু বলো, হাই দাও, একটা হাই দাও। কি বলবো বন্ধুরা, আমরা এখন চিড়িয়াখানার সামনে দাঁড়ায় আছি। তো আমরা ভাবতেছি এখন চিড়িয়াখানার ভিতরে ঢুকবো। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে টিকিট কাটতে হবে। আমাদের রন্ধন ব্রো টিকিট কিনবেন। এখন আপনাদেরকে দেখাবো আমি কুমির, এই যে শুয়ে আছে। এখন আমরা যেটা দেখবো, আমাদের খুব সুন্দর একটা প্রাণী হরিণ। এই যে তন্ময় বাদাম খাওয়াচ্ছে হরিণ গুলাকে। হরিণ খুব সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি পাকড়া ধনেশ, যার ইংরেজি নাম হচ্ছে ওরিয়েন্টাল হোয়াইট হর্নবিল পাখি। পাশে আছে আমাদের ভুবন চিল। এখন আমাদের সব থেকে ইন্টারেস্টিং মুহূর্ত হচ্ছে আমরা ভাল্লুককে বাদাম খাওয়াচ্ছি। এই আসতে দাও না, আসতে দাও। আরে আসতে দিও, আসতে। অবশ্যই আমরা এসব পশু পাখির প্রতি একটু সহনশীল হব, কারণ এই পশু পাখিগুলো আমাদের পরিবেশকে অনেক সুন্দর করে তোলে। আমরা এখন বানর মামুগুলোর সাথে কথা বলবো। এই যে মামারা, তোমরা কেমন আছো? সবাই কেমন আছো? বাদাম ভালো আছো না? খাওয়া করছো? মামা বাদাম দাও। আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে সাদা ময়ূর। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হনুমান। খুব সুন্দর একটা ফিলিং হচ্ছে, কারণ এতগুলা হরিণ একসাথে। এখন আমরা যে প্রাণীটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোয়াল। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েক প্রজাতির কবুতর রাখা হয়েছে, যেটা আমরা বাড়িতেও পালন করে থাকি এই কবুতরগুলো। তবে কিছু কবুতর আছে যেটা বিদেশি প্রজাতির, অনেক সুন্দর। দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাংক বানায় রাখা হয়েছে, সম্ভবত এটা হচ্ছে ময়লা রাখার জন্য। এই যে কিছু ময়লা তাকালে দেখতে পাচ্ছি এখানে কিছু পাখি রাখা হয়েছে। পাখির নাম হচ্ছে অস্ট্রেলিয়ান মিনি ঘুঘু। দেখি আমরা পাখিগুলো কেমন। খুব সুন্দর, খুব ছোট। এখন যে প্রাণীটা দেখবো সেটা হচ্ছে নাম দেওয়া আছে এখানে এমু বা ইমু। এখন আমরা
যেটা দেখবো সেটা হচ্ছে যে সাইনবোর্ডে লেখা আছে লজ্জাবতী বানর বা লাজুক বানর। হ্যাঁ, তার খুব লজ্জা, তাকে দেখা যাচ্ছে না, সে যে কই আছে। যেটা দেখতেছি সেটা হচ্ছে অজগর সাপ। খুব বেশি বড় না, খুব তেমন একটা বড় না, মোটামুটি আকারে। আর ফাইনালি গাইস, আমাদের চিড়িয়াখানা ঘোরা শেষ। এখন আমরা চিড়িয়াখানা থেকে বের হবো, আমাদের হাতে সময় খুব কম। ভাই তোমার ফিল কিরকম? না, আমি ঢোকার পর তোমার কিরকম এনজয় ফিল করলো? এখানে চিড়িয়াখানায় আসার পর মনে হচ্ছে আমি হয়তো খুলনার সুন্দরবনে আসছি। তাই এত সব প্রাণী আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। তুমি যদি খুলনার সুন্দরবনে যাও, সেখানে আসলে আমি মনে করি যে তুমি এতগুলো প্রাণী দেখতে পারতা। আমার খুব সন্দেহ হচ্ছে, কারণ অনেক বড় বন, অনেক জায়গায় ছড়িয়ে ছিটানো অবস্থায় আছে। এই যে আমরা প্রাণী অনেক জানি না আসলে কোনটা কোন প্রাণী, আসলে বাস্তব লাইফে আমরা এভাবে দেখি না, কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে কিছু পাখি যেগুলো আমরা অনলাইনে বা আমাদের ফেসবুক বা মোবাইলে দেখতে পাই, কিন্তু আসলে এখানে আসার পর যে বাস্তবে দেখতেছি, এটা একটা মানে ভালো লাগার বিষয়। আর হচ্ছে যারা আপনারা দিনাজপুরের এই স্বপ্নপুরীতে আসবেন, আপনারা অবশ্যই চিড়িয়াখানা থেকে ঘুরে যাবেন। টিকিট মাত্র 50 টাকা, বেশি না। তো আমাদের সময় শেষ, আমরা এখন চিড়িয়াখানা থেকে বের হতে যাচ্ছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে, আমাদের উপস্থাপনা কেমন হয়েছে। সো গাইস, আমরা এখন বের হবো, আপনাদের সাথে আবার দেখা হবে।